একটা শিক্ষার্থী যদি ফেল করে দেন পরে তার রেজাল্টের জন্য যদি তাকে সুইসাইড অ্যাটেম্প্ট করতে হয় সেই দায়ভার কি সরকার নেবে? সরকার নেবে না। তো আমার স্বপ্ন যদি থাকে বুয়েট, আমার স্বপ্ন যদি থাকে মেডিকেল, তাহলে তখন তো আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। ইন্টারের 2 বছরের সিলেবাস আমাদেরকে 17 মাসে ধরে দেওয়া হয়েছে। কেন আমরা কেন বৈষম্যতার শিকার হব? আমাদের থেকে ভালো ফলাফল আশা করে, তাহলে আমরা চাই একটু টাইম দেওয়া হোক। সেটা আপনারা ডিসাইড করেন যে কোনটা আমাদের জন্য ভালো হবে, আপনারাই ভালো জানেন। আমরা 2024 ব্যাচের পরীক্ষার্থীরা দাবি নিয়ে এসেছি যে আমরা সর্বসাকুল্যে সময় পেয়েছি খুবই কম, সেই জন্য আমরা পরীক্ষা 30 জুনের পরিবর্তে আমরা ওইটাকে 30 আগস্টে নিয়ে যেতে চাচ্ছি। কারণ হচ্ছে আমরা যখন কলেজে ভর্তি হই তখন হচ্ছে ফেব্রুয়ারি 5 তারিখ থেকে আমাদের কলেজটা স্টার্ট হয়। ফেব্রুয়ারি 5 তারিখ থেকে ধরে এখন হচ্ছে আপনার মে মাসের 30 তারিখ, যেখানে এসে দাঁড়ায় প্রায় 14 মাস। কিন্তু আমাদের আগের ব্যাচ 2023, 2022 তারা আমার থেকে অনেক সময় পেয়েছে। তারা সর্বসাকুল্যে প্রায় সময় পেয়েছে 18 মাসের মতো। কিন্তু আমরা সেখানে কেন 15 মাস সময় পাবো? এটা তো হয় না। তার মধ্যে হচ্ছে আমাদের প্রিটেস্ট পরীক্ষা আছে, সিটি পরীক্ষা আছে, কলেজের বিভিন্ন পরীক্ষা মিলিয়ে তার মধ্যে আমরা অনেক সময় পাই নাই। এখানে আমাদের সর্বসাকুল্যে কলেজ হয়েছে সর্বোচ্চ 7 থেকে 8 মাস যা আমরা শিক্ষা কার্যক্রম পেয়েছি। কিন্তু এটা আমাদের জন্য কোনোভাবেই যথেষ্ট না। তাই আমাদের একটা দাবি, পরীক্ষা পিছাতে হবে আরও 2 মাস। এটাই আমাদের দাবি। আমরা পরীক্ষা পেছাতে চাই কারণ সকল শিক্ষা প্রতিষ্ঠানের পড়ালেখার মান কিন্তু সমান না। আমাদের ঢাকার লোকের যেমন সিলেবাস শেষ হয়ে গেছে, সেই ঢাকাতেই এমন কিছু প্রত্যন্ত অঞ্চল আছে যেখানে ক্লাসে পড়াশোনাই হয় না। পড়াশোনা তো দূর, কেউ প্রেজেন্ট দিতেই যায় না। তো আমাদের না হয় সিলেবাস শেষ হয়েছে, ওদের তো সিলেবাস শেষ হয়নি। আমরা সিলেবাস শেষ করেছি, হয়তো আমরা 1000 জন শিক্ষার্থী সিলেবাস শেষ করেছি, কিন্তু বাকি 3000-এর কথা আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে। কারণ 1000 শিক্ষার্থী নিয়ে তো দেশ ভবিষ্যতে আগাতে পারবে না। বাকি 3000 অবশ্যই পিছনে পড়ে থাকবে যদি তাদের সিলেবাস শেষ না হয়, তাদের পড়ালেখায় ক্ষতি হয়। পরীক্ষা আমরা কম হলে 2 মাস পিছাতে চাই। এটাই আমাদের শিক্ষামন্ত্রীর কাছে আমাদের আবেদন। অবশ্যই যৌক্তিক, অবশ্যই এটা মেনে নেওয়া উচিত, কারণ আমাদের দাবিটা যৌক্তিক। পড়া তো হচ্ছেই না, সাথে আমাদের পড়াতে অনেকটা ব্যাঘাত ঘটছে। সারাদিন লোডশেডিং, পানি থাকে না ঢাকার ভিতরে, দেন গ্যাস থাকে না। আর আমাদেরকে একটু আগে একটা প্রশ্ন করা হয়েছিল, 23 ব্যাচে তো অনেক শিক্ষার্থী আন্দোলনে এসেছিল, আমাদের কেন কম? 23 ব্যাচে যখন শিক্ষার্থীরা এসেছিল তখন তো তাদেরকে পুলিশরাই লাঠিচার্জ করেছে। তাহলে ভবিষ্যতে এমন একটা প্রোটেস্টে অভিভাবক কেন তাদের সন্তানদেরকে পাঠাবে যেখানে তাদের জানের ঝুঁকি থাকে, তাদের জীবনের ঝুঁকি রয়েছে? তাই এখানে শিক্ষার্থী কম। একটা শিক্ষার্থী যদি ফেল করে দেন পরে তার রেজাল্টের জন্য যদি তাকে সুইসাইড অ্যাটেম্প্ট করতে হয় সেই দায়ভার কি সরকার নেবে? সরকার নেবে না। তো একটা সন্তান যখন ডিপ্রেশনে থাকে, মা বাবাও কিন্তু সেই ডিপ্রেশনের ব্যাপারটা বুঝতে পারে না। বাংলাদেশের অধিকাংশ অভিভাবক বলবে যে তুই কেন A+ পাসনি, কিন্তু A+ ক্রাইটেরিয়া না হলেও আমাদের জন্য A+ পাওয়াটা ম্যান্ডেটরি, কারণ এইটাতেই আমাদের ভবিষ্যৎ নির্ভর করে আছে। আমি কি বুয়েটের ফর্ম তুলতে পারবো যদি আমি A+ না পাই? আমি কি মেডিকেলে পরীক্ষা দিতে পারবো না। কিন্তু আমার স্বপ্ন যদি থাকে বুয়েট, আমার স্বপ্ন যদি থাকে মেডিকেল, তাহলে তখন তো আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। মানতে হবে।